আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস স্যার, যাকে আমরা প্রধানমন্ত্রী বলেই চিনি, যার মুখে আজকে হাসি থাকার কথা, সে বিদায় নিল বাংলাদেশ। কারণ আমরা কিছু মানুষ আছি, অবুঝেই অনেক কিছু করে ফেলি। যে মানুষটা আমাদের বাংলাদেশের জন্য কত কিনা করলো, তাকে যাওয়ার সময় বিদায়ের বেলায় আমরা কিছুই দিতে পারলাম না। অনেক মানুষ তার অপেক্ষায় ছিলাম, অনেক মানুষ আমরা শান্তি চাই, অনেক মানুষ হাসি মুখটা দেখতে চাই, কখনো মানুষের ভালো চাই না। একটা মানুষ 17 মাস ছিল আমাদের বাংলাদেশে, যাবার বেলায় একটা লাকেশ ধরার মতো কেউ ছিল না। বৃদ্ধ মানুষ 85 বছর বয়সে সে যুদ্ধ করলো বাংলাদেশ নিয়ে, কিন্তু যাবার বেলায় দেখলাম কি কোনো মানুষ নেই তার পাশে। সাথে দেখা যাচ্ছে তার মেয়ে অথবা অন্য একটি পুরুষ, কিন্তু আমরা বুঝতে পারিনি কখনো সে আমাদের মাঝ থেকে এমনভাবে চলে যাবে। বিজয়ের ঘোষণা হলো, যেখানে নির্বাচন হলো, শান্তি মুক্ত বাংলাদেশ হলো, সেখানে ডক্টর ইউনূস স্যার আমাদের মাঝে আর নেই। কারণ সে চলে গেল বাংলাদেশ ছেড়ে, সেই গল্পনাটাই আমরা শুনতে পারলাম। পরিকল্পনা কি এমন ছিল? পরিকল্পনা কেন এমন হলো? বাংলাদেশ সুস্থ শান্তি নির্বাচন হলো, কিন্তু অথচ শান্তি করার মানুষটাই আর রলো না। বিষয়টা বোঝা গেল যে আমাদের এই দেশে চাঁদাবাজ, দুর্নীতি, ঘুষ আমরা সব সময় সব কিছু আলোচিতভাবে দেখতে পারছিলাম, কিন্তু ডক্টর ইউনূস স্যার আসার পরে অনেক কিছুই আমরা কমে যেতেছিল। অনেকেই রিকোয়েস্ট করেছিল যে ডক্টর ইউনূস স্যার আপনি আরও 5 বছর থাকেন, এর জন্য আপনাকে আমরা সবাই রিকোয়েস্ট করি। অনেক মানুষই তাকে রিকোয়েস্ট করলো, অনেক নেতাবানরা মূল্যবান বক্তব্য দিল তাকে গদিতে বসার জন্য, কিন্তু নিজের স্বার্থের দিক না তাকিয়ে জনগণের দিক তাকিয়ে সে সুস্থ নির্বাচন করলো। অনেক মানুষের আশ্বাস বাড়ালো, অনেক মানুষের সুবিধা সুযোগ রাস্তাঘাট পরিপূর্ণভাবে করে দিল। বেলায়ের বেলা অনেক কিছু তার নিজের ক্ষতি নিজেই করলো। অবশেষে আমরা দেখতে পারলাম যে যাবার বেলায় টিস্যুও ছিল না তার চোখের পানি পোছার মতো একটু সুযোগ। আমরা মানুষকে পরিপূর্ণভাবে সান্ত্বনা দিতে চাইলেও বিদায় বেলা কেউ থাকে না পাশে। সে অনেক জায়গা থেকে জয়লাভ করে আসে, কোনো দেশ, চীন অথবা মালয়েশিয়া অথবা অন্য দেশ থেকে সে মেডেল পান। কারণ আমাদের বাংলাদেশের পরিপূর্ণ ব্যবহার এবং কাজের কর্মস্থান ঠিক রাখার কারণে ডক্টর ইউনূস স্যার সম্মানিত জানান। ডক্টর ইউনূস স্যারের মুখের হাসি অনেক সুন্দর, কারণ তার হাসি দিয়েই বোঝানো যায় যে আমাদের বাজারে তরিতরকারি, শাকসবজি এত দাম বেড়েছিল কেন। অনেক জায়গায় দেখতাম আমরা বাজারে গেলে তরকারি, মাছ, আনাজ কিনতে পারতাম না, কিন্তু তার কিছু ব্যবহার, আচরণ এবং তার ভালোবাসার টানে অনেক মানুষ তাকে সান্ত্বনা দিয়েই তার মতো করে নেন। আমরা অনেকেই তাকে অবহেলা করলাম, যাবার বেলায় দিতে পারলাম না সুখ। অবশ্যই আমরা একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করে দেখি, যেখানে তার সান্ত্বনা উপভোগ করার কথা ছিল সেই জায়গায় আমাদের কেন তাদেরকে আমরা কষ্ট দিলাম। বিশেষ বলতে গেলে একসময় তেলের দাম ছিল অনেক বেশি, কিন্তু এখন সেটাও কম। একসময় 205 টাকা কেজি আমরা তেল কিনে খেতাম। একসময় আমরা কাঁচা তরকারি কিনতে গেলে অনেক দামে পাইতাম, কিন্তু সেটাও সে তার নিজের মতো করে গড়িয়ে তুলছিল। গরিব দুঃখীদের তারা বাঁচানোর জন্য লড়েছিল। ডক্টর ইউনূস স্যারকে আমরা সালাম জানাবো, কারণ সে অন্যান্য দেশ থেকে আমাদের দেশের সাথে ভালো উন্নত করার চেষ্টা বাণিজ্য করেছিল। এক সময় দেখা গেছে যে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি আর খেতে পারত না। তাদেরকে চাকরি সংস্থান করা, তাদের কাজ গুছিয়ে দেওয়া, তাদের পরিপূর্ণ খাবারের ব্যবস্থা করা ডক্টর ইউনূস স্যারই করছিলেন। কিন্তু আমাদের বাংলাদেশের জন্য এত কিছু করার পরেও কেন সে বাংলাদেশ ত্যাগ করলেন? ডক্টর ইউনূস স্যারের জন্মস্থান চট্টগ্রামে আমরা অনেকেই জানি না, কারণ আমাদের জানার প্রয়োজন। ডক্টর ইউনূস স্যারের জন্মস্থান চট্টগ্রামে, তার পড়াশোনাও চট্টগ্রাম স্থানীয় ভার্সিটিতে, তার মাধ্যমিক ক্লাসও চট্টগ্রাম মাধ্যমিকে। তো আমরা অনেকে তার ব্যবধানে কিছুই জানি না। অবশ্যই সবাই জানার চেষ্টা করবেন, কারণ এত
সুন্দর মন মানসিকতা মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। তো এই ছিল আজকের ভিডিও। তো অন্য কিছু পরিকল্পনা তুলে ধরার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। ইনশাল্লাহ আমি বিদায় নিচ্ছি সাকিব, আপনার বিনোদন ভাই। থ্যাংক ইউ সো মাচ।